নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নোরা দিয়ে থেতলে খুন নেশামুক্তি কেন্দ্রের কর্ণধার, পলাতক দুই আবাসিক। কর বিভাগে দুর্নীতি, পুর পরিষদ বৈঠক শেষে এফআইআর দায়েরের সিদ্ধান্ত হুগলি চুঁচুড়া পৌর কর্তৃপক্ষের। আসছে বিস্তারিত খবরে। নেশামুক্তি কেন্দ্রের কর্ণধারকে নোরা দিয়ে থেতলে খুনের অভিযোগ, পলাতক দুই আবাসিক। চাঞ্চল্য উত্তরপাড়ায়, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উত্তরপাড়ার নেশামুক্তি কেন্দ্রের কর্ণধারকে শিলনোড়া দিয়ে থেতলে খুন করে পলাতক দুই আবাসিক। চাঞ্চল্যকর ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। উত্তরপাড়ার 11 নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় টাইম টু চেঞ্জ নামে একটি নেশামুক্তি কেন্দ্র রয়েছে, যার কর্ণধার ছিলেন মদন রানা। মদন 10 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলরের প্রাক্তন স্বামী। এদিন ভোরে ওই নেশামুক্তি কেন্দ্রের দুই আবাসিক মদনকে শিলনোড়া দিয়ে মাথা থেতলে খুন করে বলেই অভিযোগ। অন্য এক আবাসিককেও মারধর করে, এরপরে পালিয়ে যায় তারা। ঘটনার খবর পেয়ে মদনের মা দিদি নেশামুক্তি কেন্দ্রে যান। রক্তাক্ত জখম অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। মদন রানা এর আগেও প্রতারণার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি নিজেও নেশা করতেন বলেই জানা গিয়েছে। তবে বছর 5 আগে উত্তরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে নেশামুক্তি কেন্দ্র খোলেন তিনি। মদনের দিদি নন্দিতা ভার্মা বলে, 6:45 নাগাদ খবর পাই ভাইকে মারধর করা হয়েছে। তারপর সেন্টারে এসে আমরা দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ও। তখনও আমার ভাইয়ের শ্বাস চলছিল, শুধু মাথায় আঘাত করা হয়েছিল। ডাক্তার দেখে বলল, আর একটু আগে আনতে পারলেন না? 20-22 জন আবাসিক ছিল এখানে। এই ঘটনার পর তারা বেশিরভাগই চলে গিয়েছে ট্রেন ধরে। 6:45 নাগাদ ছোটকা বলে একটা ছেলে, ও গেল, গিয়ে দরজা ঠকঠক করলো, মানে আমিও উঠবো বললো তাড়াতাড়ি চল, তোর ভাইকে সেন্টারের ছেলেরা মিলে খুব মার মেরেছে, মুখটা চেনা যাচ্ছে না। আমি কোনো রকম স্যার মুখে জলটা দিয়েই চুড়িদার পরে চলে এসেছি। আমি আসাতে আমার ভাই নিঃশ্বাস নিচ্ছিল, নাক ডাকছিল, কষ্ট হচ্ছে ওর, রক্তে রক্তে ভর্তি, বালিশ টালিশ সব ভিজে গেছে, কিন্তু কোনো কথা বলতে পারছে না আমার ভাই। একখানা পাটা, শিলনোড়া, ওগুলো সব দিয়ে মেরেছে, এখানে ফাটিয়ে দিয়েছে, এখানে ফাটিয়ে দিয়েছে, শুধু মাথাটা আর মুখটা, দেহতে কিচ্ছু হয়নি, সব শরীর ভালো, শুধু এই মুখটা চেনা যাচ্ছে না স্যার। এমন ভাবে মেরেছে, আমার ভাই তো ভারী শরীর, এই ফুলে গেছে মুখটা, রক্ত রে রক্ত রে। আর এইটা আমরা রাজবাড়ি নিয়ে গেলাম স্যার। আমি ভাইকে সমানে ভাই ভাই এ ভাই 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 তো আওয়াজ ছাড়াই নেই, কোনো কথাই বলেনি। না স্যার, না স্যার, কালকে 12:30 থেকে 15 গাড়ি রাখতে গেছে, 12:15 ঘুমিয়েছে স্যার, রাত্রিরে করেনি স্যার। ডাক্তার বললো তো, ডাক্তার বললো ভোরের দিকেই হবে স্যার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আবাসিকরা পুজোর আগে বাড়ি যেতে চাইছিল। তাদের ছাড়তে রাজি হচ্ছিলেন না মদন, তাই নিয়েই শুরু হয় বচসা। ওই দিন ভোরে রান্নাঘরের চাবি খুলে শিলনোড়া নিয়ে এসে নেশামুক্তি কেন্দ্রের মালিকের ওপর চড়াও হয় অভিযুক্ত আবাসিকেরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তদের বাড়ি দমদম বেলঘরিয়া এলাকায়। তাদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ, শ্বশুরবাড়ির সামনেই বাবা মা সহ ধর্নায় গৃহবধূ। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার চকবাজার 2 নম্বর সোনাটুলি এলাকার। চকবাজারে বৌমার ধর্না, শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগের তোলপাড় এলাকা। চুঁচুড়ার চকবাজারের 2 নম্বর সোনাটুলি এলাকায় শ্বশুরবাড়ির সামনে হাতে প্লাকার্ড নিয়ে ধর্নায় বসলেন সাবিনা ইয়াসমিন নামে এক গৃহবধূ। অভিযোগ, স্বামী নজরুল উদ্দিন জানুয়ারিতে তাকে বিবাহ করলেও আগেই তার আরেকটি বিবাহ ছিল এবং সেই সম্পর্কিত একটি কেসও চলছে। বিবাহের পর কয়েক মাস সংসার করে নজরুল সাবিনাকে নিয়ে বেঙ্গালুরুতে চলে যান। পরবর্তীতে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং আর কোনো যোগাযোগ রাখা হয়নি বলেই অভিযোগ।
এদিন সাবিনা তার বাবা মাকে নিয়ে শ্বশুর বাড়িতে এলে শাশুড়ি আকলিমা বিবি তাকে মারধর করেন এবং তাড়িয়ে দেন বলেই অভিযোগ। বিয়ের সময় দেনমোহর বা কিছু দাবি না থাকলেও পরবর্তীতে সোনা ও টাকার দাবিতে দীর্ঘদিন ধরেই অত্যাচার চলত সাবিনার ওপর, এমনটাই অভিযোগ উঠছে। এদিন সাবিনা ও তার বাবা মা বিচার চাই পোস্টার হাতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেন। খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হন এলাকাবাসীরা। পুলিশ এসে উভয় পক্ষকে শান্ত করেন এবং লিখিত অভিযোগ দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সাবিনা জানান, খুব শীঘ্রই থানায় লিখিত অভিযোগ জানিয়ে তিনি স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি করবেন। ভালো কথা নিজাম পাওনা নিয়ে কাগজ করে তারপর থেকে অত্যাচার করে যে সোনা গয়না নিয়ে যে আমার বাবা লোন তুলে কষ্ট করে সাইকেলে কাজ করে লোন করে দোকানে লোন তুলে আমার বাবা একটা আংটি দেয় ওকে, তখন চুপ হয়ে যায়। আবার শাশুড়ি বলছে নিয়ে আয়, আর কিছু নিয়ে আয় আমাদের জন্য। হ্যাঁ, সে নিয়ে যায়নি বলে মারধর করেছিল, একদিন রাতে বাঁচাও বাঁচাও করে চিল্লেছি আমি। হ্যাঁ, মুখ ওকে বেল্ট কোমরে বেল্ট খুলে মেরেছে, রাত্রে দিনের পর দিন এই অত্যাচারটা চালিয়ে গেছে। চুপ করে দাঁড়িয়ে দেখেছে, মায়েরকে প্রতিবাদ করিনি, আর মায়ের সাথে খারাপ বলার মতো নেই। হ্যাঁ, এখন বলছে তুই সম্পত্তি নিয়ে আয়, আমরা বিচার চাই, আমি আমার মেয়ে চাই। বিয়ের সময় পঞ্চায়েত ছিল না, পঞ্চায়েতে তারপরে শুরু হয়েছে, কাগজ করে নিয়েছে। তারপর থেকে পাশের বাড়ি কেস করেছিল, নারী নির্যাতনের কেস করেছে। সে কিনো মেয়ে ছেলের গায়ে হাত দিইনি, কিছু নেই। বলছে আমি প্রতিবাদ করতে গেছি বলে শাশুড়ির সাথে যে তোমাকে তো গায়ে হাত দিইনি, তাহলে কিসের জন্য নারী নির্যাতনের কেস দিলে? কালকে কি হলো? কালকে আমরা মিউচুয়াল করার জন্য মেয়েকে নিয়ে এসেছিলাম, মেয়ে আমার বাড়িতে ছিল। বাপের বাড়িতে কবে গিয়েছিল? বাপের বাড়িতে কবে? আমাকে ব্যাঙ্গালোর থেকে পাঠিয়ে দিয়েছে, ব্যাঙ্গালোর থেকে পাঠিয়ে ভালোবাসে পাঠিয়ে। ছেলেটা কি তোমার বর কি তোমাকে ব্যাঙ্গালোর নিয়ে গেছিল? তো সেখান থেকে কতদিন আগে পাঠিয়েছে? 10 দিন পর পাঠিয়ে দেয়। আচ্ছা, 10 দিন পর পাঠিয়ে দেওয়ার পর ফোন ব্লক করে দেয়। দিয়ে আমি ঘর থেকে বেরিয়ে যাই ব্যাঙ্গালোর যাবো বলে আমার স্বামীর কাছে। হ্যাঁ, দিয়ে আমার বাবা মা খুঁজে পাচ্ছিল না আমাকে, দিয়ে সেই স্বামীকে ফোন করে যে মেয়েকে পাওয়া যাচ্ছে না। ও আবার আমায় ফোন করে ভালো করে ব্যবহার করে করে দিয়ে আমি ঘরে চলে এলাম। যে আবার এই কদিন ধরে আমাকে নেবে না বলে হ্যাঁ করছে। এই বাড়িতে তুমি কোনোদিন এসেছিলে এর আগে? হ্যাঁ, আমি থেকেছি, 4-5 মাস ধরে থেকেছি আমি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন। কিচ্ছু না স্যার, কোনো কিচ্ছু না। ওর 3-4টে বিয়ে স্যার, ওইখানে 3-4টে আমরা জানতাম না স্যার। আমরা ভালোবেসে গরিবের মেয়েগুলো আমরা এনেছিলাম। ঠিক আছে স্যার, ও যে প্রতিদিন রাত্রে এত ঝামেলা, এত ঝগড়া, এত রোজ আমাকে নিয়ে শুধু গালাগালি দিত স্যার। শুধু বলতো তোর মায়ের কাছে ঝুঁকে যা, তোর মায়ের। এগুলো কি ছেলের মুখের কথা? কত বলছে আপনারা মারধর করতেন? আমরা কোনোদিন ওর গায়ে হাত দিইনি স্যার, কোনোদিন। কাল রাতে কোথায় ছিল? কাল রাতে কালকে এসেছিল, আজকে 3 মাস চলে গেছে ছেলেকে নিয়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মা গঙ্গা আরতি কমিটির পুরোহিতদের পক্ষ থেকে দুর্গাপুজোর শিক্ষণ শিবির আয়োজিত হল চুঁচুড়া ময়ূরপঙ্খী ঘাটে। জেলা ও জেলার বাইরের বিভিন্ন বয়সের পুরোহিতরা এদিনের এই শিবিরে অংশগ্রহণ করেন। আসন্ন দুর্গোৎসব, তার আগেই হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের চুঁচুড়া ময়ূরপঙ্খী ঘাট স্থিত মা গঙ্গা আরতি কমিটির পুরোহিতদের পক্ষ থেকে দুর্গাপুজো শিক্ষণ শিবির আয়োজিত হল। প্রসঙ্গত, প্রতি বছরই দুর্গাপুজোর আগে দুর্গাপুজো সম্পর্কিত বিশেষ শিক্ষণ দেওয়া হয় মা গঙ্গা আরতি কমিটির পুরোহিতদের পক্ষ থেকে। এবারেও তার অন্যথা হয়নি। জেলা ও জেলার বাইরের বিভিন্ন বয়সের পুরোহিতরা এদিনের এই শিক্ষণ শিবিরে উপস্থিত হন। তাদের হাতে কলমে নিয়ম নীতি মেনে এবং তিথি অনুসারে সঠিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে দুর্গাপুজোর শিক্ষণ দেওয়া হয়। বেলতলা পুজো অধিবাস থেকে শুরু করে অষ্টমী ও নবমীর সন্ধি পুজো এবং দশমীর বিশেষ রীতি মেনে ঘটে বিজয়া সম্পর্কিত সমস্ত শিক্ষণই দেওয়া হয় পুরোহিতদের। দেখুন, আমরা খুবই আশাবাদী যে নবপ্রজন্মকে আমরা হয়তো পুরোটা হয়তো শেখাতে পারবো না একদিনের প্রশিক্ষণ শিবিরে, কারণ সেটা সম্ভবপর নয়। যে পুজোটা বোধন থেকে শুরু হয়ে কল্পারম্ভ, সপ্তমী, অষ্টমী, নবমী, মাঝে সন্ধি, দশমী, দেশভেদে, কালভেদে, স্থানভেদে মন্ত্র যেমন আছে সেরকম আচারও আছে। এই প্রত্যেকটা জিনিসকে এককভাবে একদিনের প্রশিক্ষণে শেখানো সম্ভবপর নয়, এটা বাস্তব কথা। কিন্তু তাহলেও আমরা তাদেরকে উৎসাহ দিতে চাই যে
সেই ছোটবেলার একটা ঘটনা মনে পড়ছে। ঠাকুরমশাই অঞ্জলি দিচ্ছেন, সর্বমঙ্গল মঙ্গলিয়ে শিবে সর্বার্থ সাধিকে শরণিয়ে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই জায়গাটায় তিনি উচ্চারণ করছেন শরণ্যত্রম্বকে গৌরী। পশ্চিম সেনের উদ্যোগ হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরোহিতরা বসবাস করেন, এই একত্রিত সংগঠন করে যাতে পুঙ্খানুপুঙ্খান বেদ শাস্ত্র অনুযায়ী যে শাস্ত্রের বিধানে যে পুজোর আচার এবং বিচার এবং মন্ত্র শুদ্ধিতা এইগুলোকে পরিস্ফুটিত করার জন্য যে অভ্যাস। আর আজকের এই জায়গা সেই ছাতিমতলায় গঙ্গার তীরে এই যে মনোরম বেদ পাঠের জন্য এইটা আমাদের পূর্ব বক্তা মাননীয় সিআইসি চুচুড়ো সদর তার অনুপ্রেরণায় এই যে জায়গাটা পেয়েছি, এইটা আমার পুরোহিত বর্গরা আমরা খুবই আনন্দিত যে এত সুন্দর জায়গায় আমরা এই পূজার পঠন পাঠন এবং শিক্ষণ। হয়তো সবাই পুজো জানে, কিন্তু তবুও শিক্ষণ কিছু আছে, প্রশিক্ষণটা আলাদা জিনিস। এদিনের এই প্রশিক্ষণ শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি তথা স্থানীয় জনপ্রতিনিধি জয়দেব অধিকারী। পুষ্পস্তবক দিয়ে এদিন তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এই কমিটির পক্ষ থেকে। এ প্রসঙ্গে জয়দেব অধিকারী জানান, এহেন উদ্যোগে আখেরে লাভবান হবেন পুরোহিতরাই। পাশাপাশি এই উদ্যোগের ভূয়সী প্রশংসাও করেন তিনি। পৌরসভার 13 নম্বর ওয়ার্ড ময়ূরপঙ্খী ঘাট, যেখানে আমাদের প্রত্যেক বছর বাৎসরিক অনুষ্ঠান হয় আমাদের 21 তারিখে ডিসেম্বরে, সেটাকে উপলক্ষ করে আজকে আমরা মা গঙ্গার যে আরাধনা আমাদের কমিটি আছে, সেই কমিটির তরফ থেকে আমরা এই অঞ্চলের সমস্ত ব্রাহ্মণ সমাজের যারা পূজা আর্চার সঙ্গে যুক্ত থাকে, সম্পূর্ণরূপে পূজা আর্চার সঙ্গে যুক্ত থাকে, তারা আজকে তাদেরকে নিয়ে সকলকে নিয়ে আমরা আজকে এখানে একটা মা দুর্গা পূজার একটা প্রশিক্ষণ শিবির এবং সেটাকে ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং তাদের বিভিন্ন রকম সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে একটা আলোচনা করার জন্য সবাই একত্রিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে কর বিভাগে দুর্নীতি, পুর পরিষদ বৈঠক শেষে এফআইআর দায়েরের সিদ্ধান্ত হুগলি চুঁচুড়া পৌর কর্তৃপক্ষের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। শিবম পলিক্লিনিক, বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে।
ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদদানি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। হুগলি চুচুড়া পৌরসভায় কর বিভাগের দুর্নীতির অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়েরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ পুর পরিষদ বৈঠকের শেষে এমনটাই জানালেন পৌর প্রধান। ঘটনায় কটাক্ষ বিজেপির। হুগলি চুচুড়া পৌরসভায় কর বিভাগের দুর্নীতির অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার পুর পরিষদ বৈঠকের শেষে এই কথা জানান পুর প্রধান অমিত রায়। বৈঠকের সময় অভিযুক্ত অস্থায়ী কর্মীকে উপস্থিত করা হয় এবং সেখানে তিনি সকলের সামনে কর খাতায় কারচুপির কথা স্বীকার করেন বলেই সূত্রের খবর। অমিত রায় বলেন, অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দিন কয়েকের মধ্যে তার লিখিত বয়ান সহ সমস্ত নথি থানায় পাঠানো হবে এবং এফআইআর দায়ের করা হবে। বিষয়টা ও দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থী হয়েছে এবং সেটা ওকে লিখিত দিতে বলা হয়েছে। লিখিত দেওয়ার পর আমরা ওই চিঠির পরিপ্রেক্ষিতে যেটা আইনত আমাদের করার দরকার শোকজ করব যে তোমায় কেন টার্মিনেট করা হবে না পৌরসভা থেকে, এবং সেইটা করার পর আমরা তদন্তের জন্য চুচুড়া থানায় এফআইআর করব। আমাদের এক্সিকিউটিভ অফিসার এফআইআর করবে। শোকজ আমরা 2-3 দিন দেবো, বেশি দিন দেবো না। শোকজ এই পরের সপ্তাহের ভেতরে দিতে হবে। দিয়ে পর আমরা এফআইআরটা আমরা ইমিডিয়েটলি করবো। ওই চিঠিটা ওর হাতে চিঠিটা পাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। যে ওই চিঠিটা দোষ স্বীকারের চিঠিটা পেলেই আমরা এফআইআর করবো। মানে কতগুলো করেছে এরকম কি পাওয়া গেল? সে তদন্ত হবে, তদন্তে সব বেরিয়ে আসবে। সূত্রের খবর, সম্প্রতি পুরসভায় কর বকেয়া থাকা সত্ত্বেও কয়েকজনের খাতায় বাকি দেখানো হয়নি এবং তাদের মিউটেশন সম্পন্ন করা হয়েছে, যা পুরো আইন বিরুদ্ধ। এই ঘটনার সঙ্গে অভিযুক্ত কর্মীর নাম জড়িয়েছে। তিনি স্থানীয় তৃণমূল কর্মী হিসেবেও পরিচিত। তৃণমূল ও সিপিএম এর 2 শ্রমিক সংগঠনের দাবি, অভিযুক্তের সঙ্গে আরো অনেকে যুক্ত থাকতে পারে। বিষয়টা হচ্ছে আমরাও এটা শুনেছি, কিন্তু এটা তো এখনই প্রমাণ হয়নি। সেই অর্থে এখন এটা নিয়ে তদন্ত চলছে, পুর কর্তৃপক্ষ তদন্ত করছে। তদন্তর পরিপ্রেক্ষিতে যদি সঠিকটা উঠে আসে তখন এই বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে। তবে এটা যদি হয়ে থাকে এটা কখনো কাঙ্ক্ষিত নয়, এবং এর সঙ্গে যদি পৌরসভার কোনো কর্মচারী যুক্ত থাকে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত পৌর কর্তৃপক্ষের, এবং পৌর কর্তৃপক্ষ যদি সেই পদক্ষেপ গ্রহণ করে আমরা পৌর কর্তৃপক্ষের পাশেই থাকব। হ্যাঁ, দেখুন, আমি গতকালকেও বলেছি, আমার আজকেও বলছি, যে এটা স্বীকার করেছে শুধুমাত্র তার একার এটা কাজ না। আমি আবার বলছি, কারণ একটা ফাইল রেডি করতে গেলে
সেই ডিপার্টমেন্টে 3-4টে টেবিল ঘুরে আসে। আর সব থেকে বড় কথা, যাকে নিয়ে কোনো কথা উঠছে না, আমি কেন বুঝতে পারছি না তাকে আড়াল করার ব্যবস্থা হচ্ছে কি না কর্তৃপক্ষ। ডিপার্টমেন্ট ইনচার্জ যিনি আছেন, লাস্ট সিলমোহরটা যার পরে, সেখান থেকে সার্টিফিকেটটা হয়ে লাস্ট সিলমোহরটা যার পরে, যার তত্ত্বাবধানে পুরো দপ্তরটা চলছে, তিনি কেন এই ব্যাপারে বেশি আগ্রহী হচ্ছেন এবং তাকে কেন পৌর কর্তৃপক্ষ সুকাজ করছেন না? কারণটা কি? মিউটেশন দপ্তর এবং ট্যাক্স দপ্তর, এই দুটো দপ্তরে যিনি ইনচার্জ আছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন হলো না? এদিন অভিযুক্ত সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি। কিন্তু মানে এটা আপনারা এখন বললেন বলে আমি জানতে পারলাম, এটা আমি জানতাম না। কালকে আমাকে আমি দুপুরের দিকে চেয়ারম্যান একবার ডেকেছিল, তো আমি গিয়েছিলাম। চেয়ারম্যান দু একটা কথা জিজ্ঞেস করে আমাকে চলে আসতে পারলাম, আমি চলে আসি। তো কালকে বিকেলবেলা ওই 4টে সাড়ে 4টে নাগাদ আমি চিঠি পাই, আজকে মিটিং আছে দুটোর পর, মানে 2:30 নাগাদ। কিন্তু মানে আমি বুঝতে পারছি না আমার কেন বলা হয়। ঠিক আছে, সেটা তো মিটিংয়ে যা হবার হবে, এখন মানে আমার যা বক্তব্য আছে আমি সেটা বলবো। তবে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। পৌরসভায় এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যদিও এ প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ। হুগলি চুঁচুড়া পৌরসভার বেশ কিছু আমরা ক্ষেত্রে দেখতে পাচ্ছি স্পেসিফিক কিছু ব্যক্তি যারা ট্যাক্স দেয়নি, মানে যাদের ট্যাক্স ডিউ রয়েছে, অথচ তাদের দেখা যাচ্ছে মিউটেশন ক্লিয়ার হয়ে গেছে। আমাদের হুগলি জেলা বিজেপির কার্যালয়, যার আমরা বহু কালে আমরা ট্যাক্স মিটিয়ে রেখে দিয়েছি, অথচ আজ পর্যন্ত আমাদের মিউটেশন দেওয়া হচ্ছে না। সুতরাং হুগলি চুঁচুড়া পৌরসভা শুধু যে তৃণমূল পরিচালিত একটা পৌরসভা, দুর্নীতিগ্রস্ত একটা পৌরসভা, বিশেষ কিছু মানুষ যারা এই পৌরসভা থেকে সুবিধা পেয়ে থাকে, যারা কেবলমাত্র তৃণমূলের সঙ্গে যুক্ত, এটাই এই পৌরসভা চিৎকার করে বলে দিই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হাড়ি জাতির হাতে পুজো নেন দেবী দুর্গা। জল তুলসীতেই হন সন্তুষ্ট। ছেলেপুলে কিংবা অসুর সহযোগে নয়, বরং পতি অর্থাৎ দেবাদিদেব সহযোগে পূজিতা হন ধনিয়াখালীর পলাশী গ্রামের পতি দুর্গা। হাড়ি জাতির হাতে পুজো নেন দেবী, জল তুলসীতেই সন্তুষ্ট হন পলাশীর পতি দুর্গা। হুগলির ধনিয়াখালীর ছোট্ট গ্রাম পলাশী। এই গ্রামেই প্রায় 300 বছর ধরে পুজো হয়ে আসছে পতি দুর্গার। এখানে দেবীর পাশে নেই লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী কিংবা অসুর। দেবীর 10 হাতের বদলে থাকে 2 হাত। দুর্গার ডান পাশে থাকেন মহাদেব, তার পায়ের নিচেই থাকে ষাঁড়। দুর্গার পায়ের নিচে থাকে সিংহ। দেবীর বাঁ দিকে থাকে জয়া আর ডান দিকে বিজয়া। এখানে কুমারী পুজো হয় না, হয় না মায়ের বিসর্জন। সকাল সন্ধ্যা হয় নিত্য সেবা। তবে দেবী কোনো ব্রাহ্মণের হাতে পুজো নেন না। পণ্ডিত পরিবারে আগে পদবি ছিল রায়, পরবর্তীতে তা পরিবর্তিত হয়ে হয় পণ্ডিত। বর্তমান পণ্ডিত পরিবারের সদস্য উত্তম কুমার পণ্ডিত, তিনি নিজেই দুর্গাপুজো করেন। কথিত আছে উত্তম বাবুর ঠাকুরদাদার পিসিমা স্বপ্নাদেশ পান দেবীর কাছ থেকে। তিনি ছিলেন দরিদ্র বৃদ্ধা, পাড়ায় ঘুরে ভিক্ষা করতেন। এমনই একদিনে তিনি শুকনো ঘিয়া নদী পেরিয়ে ভিক্ষা করতে যান। ফিরে এসে দেখেন নদীর জল ভর্তি। তখন কিভাবে তিনি বাড়ি ফিরবেন তা বুঝতে পারছিলেন না। নদীর পাড়ে বেলগাছের তলায় বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকেন। ঠিক তখনই তাল গাছের একটি ডোঙা ভেসে আসে তার কাছে। এক নারী রূপ ধরে আসেন দেবী। বৃদ্ধাকে নদীও পার করিয়ে দেন। এরপর বৃদ্ধার সাথে কিছুটা পথ এগিয়ে আসতেই অদৃশ্য হয়ে যান সেই নারী মূর্তি। সেই দিন রাতেই তিনি স্বপ্নাদেশ পান। ঘিয়া নদীর পাড়ে রয়েছে দেবীর মূর্তি, সেখান থেকেই তুলে এনে তাকে পুজো করতে বলেন। কিন্তু বৃদ্ধা ভেবেছিলেন তিনি নিজেরই অন্ন জোগাতে পারেন না, দেবীর অন্ন কিভাবে জোগাবেন। তবে স্বপ্নাদেশের মধ্যেই দেবী জানান দেন, তোমার যা জুটবে আমাকে তাই দিয়েই পুজো দিও এবং তালপাতার ছাউনিতেই আমায় রেখে পুজো করো।
তবে এই পুজো কোনো ব্রাহ্মণ করতে পারবে না। এই পরিবারের পুরুষ সদস্যই আমায় পুজো করবে। তখন থেকেই চলে আসছে এই প্রথা। বর্তমানে এই দুর্গাপুজোয় প্রচুর ভক্তের সমাগম ঘটে মন্দিরে। এছাড়াও মায়ের নিত্যদিনের পুজোয় দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা। ভক্তদের দেওয়া দানেই বর্তমানে তৈরি হয়েছে দেবীর মন্দির। অষ্টমীর সন্ধি পুজো ও নবমীতে পশু বলিরও প্রথা রয়েছে। সেই বলিও প্রদান করেন পণ্ডিত পরিবারের সদস্য উত্তম বাবু। জানা গিয়েছে প্রথমে এই মূর্তি ছিল পাথরের, তবে পরবর্তীতে তা মাটির মূর্তি করা হয়। এদিন এ বিষয়ে উত্তম বাবু জানান, বাড়ির পুজো আপনার শুরু হলো তখন মাকে পেয়েছিল। মা স্বপ্নই বলল যে আমাকে নিয়ে চ অষ্টমী নবমী। তখন এবার ঠাকুমায়ের পিসিমা, ঠাকুরদাদার পিসিমা বলতো আমি কি করে খাওয়াবো, বললো আমার জোগাড় আমি করে। তা এখানে পূজা যা শুরু হলো, তারপর লোকজন আসতে শুরু হলো। তারপরে অষ্টমী নবমী দশমী এইসব হতে লাগলো। কত বছর ধরে হয়ে আসছে? আপনার 335 বছর বাবা ঠাকুরদাদারা বলছেন। পুজো শুরু এমনি বাবার পিসিমা জল তুলসী দিত, তারপরে এবার বাবারা বড় হয়ে গিয়ে ঠাকুরদাদারা বড় হয়ে পুজো। আপনারা তো একসময় খুব গরিব ছিলেন। হ্যাঁ, গরিব তো বটেই। ওই পুজো দিতে এবার 5 জন জানাজানি হলো অমুক জায়গায় মা আছে। এবার 2-1টা যাত্রী আস্তে আস্তে গ্রামের লোক জানতে পারলো। হ্যাঁ, আর গ্রামের লোক জানতে পেরে আর এখন আমাদের বাড়ি থেকে আপনার 1 পালি চালও লাগে না, 5টা টাকাও লাগে। 5 জনে এবার সহযোগিতা করে দিই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পুজোর আগে প্রতিবারের ন্যায় রাস্তার দুধারের গাছ ছাঁটার কাজ শুরু হলো হুগলি চুঁচুড়া পৌর এলাকায়। আসন্ন দুর্গাপুজো হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে তাই গাছ ছাঁটাইয়ের কাজ শুরু হলো। প্রসঙ্গত, হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে প্রতিবারই দুর্গোৎসবের আগে এলাকা সাফাই থেকে শুরু করে নানান কর্মসূচি গ্রহণ করা হয়, যার মধ্যে বিশেষ উল্লেখ্য যে রাস্তাগুলি দিয়ে দুর্গা প্রতিমা নিয়ে যাওয়া হয় কিংবা দশমীর শোভাযাত্রা বের হয়, সেই রাস্তার ধারে থাকা বিভিন্ন গাছের ডালপালা যাতে কোনো রকম বাধা বিঘ্নের সৃষ্টি না করে, তাই সেই ডালপালাগুলি ছেটে দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে। এদিনও পৌরসভার সাফাই কর্মীরা হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন এলাকাতে সেই কাজে নামেন। ছাঁটা হয় রাস্তার দুধারে বেড়ে ওঠা গাছের ডালপালা। এ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জানান, বাঘ শারদিয়া উপলক্ষে আমরা প্রত্যেক বছরের মতো এবছরও আমরা যেসব রাস্তা মেন রাস্তার উপর দিয়ে মা দুর্গা বিভিন্ন প্যান্ডেলে আসে এবং প্রসেশনের ক্ষেত্রেও যেসব রাস্তার উপর দিয়ে যায় বিসর্জনের সময় মা দুর্গা, সেই সব রাস্তাগুলো যে গাছগুলো রাস্তার উপরে এসছে সেগুলো আমরা টিউনিং করছি। এগুলো মূলত পৌরসভার যেহেতু স্বাস্থ্য দপ্তরের আন্ডারে এই কাজগুলো করে, সেই জন্য আমরা এই দপ্তর থেকে পরশু দিন থেকে এই কাজটা আমরা শুরু করেছি। আমাদের যে হাইড্রা মেশিন আছে তার দ্বারা এবং আমাদের লেবাররা খুব সিরিয়াসভাবে বিভিন্ন রকমের ইলেকট্রিক কাজ তার পার আছে, তার ঝুঁকি নিয়েও আমরা এই কাজগুলো করছি যাতে প্রতিটা বারবারই সুবিধা হয়। কিন্তু বিশেষ করে মেন রাস্তাগুলোই আমরা করছি, কেন ছোটো ছোটো গলি রাস্তাগুলোতে আমরা ঢুকতে পারবো না, কেন আমাদের জেট মেশিন গাড়িটা পৌঁছাবে। সেই কারণে আমরা আগামী দিন যাতে বারবারিগুলো সুবিধার স্বার্থে এই কাজটা আমরা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। নোরা দিয়ে থেতলে খুন নেশামুক্তি কেন্দ্রের কর্ণধার পলাতক 2 আবাসিক। কর বিভাগে দুর্নীতি, পুর পরিষদ বৈঠক শেষে এফআইআর দায়েরের সিদ্ধান্ত হুগলি চুঁচুড়া পৌর কর্তৃপক্ষের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।